হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএলএসটি ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ টপিক, পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্পসমূহ। এবং আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে আলোচনা করব, সেটা হলো কন্যাশ্রী প্রকল্প। তাহলে চলো কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আমাদের যে বিষয়গুলো জেনে রাখা উচিত সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্পসমূহ। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা খাতের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে, যার উদ্দেশ্য হল শিশুদের স্কুলে ধরে রাখা, শিক্ষার মনোন্নয়ন, আর্থিক সহায়তা প্রদান এবং মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলি হল, দেখো, এক হলো কন্যাশ্রী প্রকল্প, দুই হলো সবুজ সাথী প্রকল্প, তিন হলো শিক্ষাশ্রী প্রকল্প, চার হলো আলোকশ্রী প্রকল্প, পাঁচ হলো উচ্চশিক্ষা ঋণ প্রকল্প, ছয় হলো মিড ডে মিল প্রকল্প, সাত হলো আনন্দধারা ও সর্বশিক্ষা অভিযান এবং আট হলো নবোদয় ও উত্তরণ প্রকল্প। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের মোট 8টি শিক্ষা সংক্রান্ত প্রকল্প রয়েছে। এই 8টি শিক্ষা সংক্রান্ত প্রকল্পের মধ্য থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প আলোচনা করব, সেটি হলো কন্যাশ্রী প্রকল্প। তাহলে চলো কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে একটু জেনে নিই। দেখো, কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা ও শিশু উন্নয়ন কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়। এটি মূলত বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য চালু করা হয়েছিল। এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তো দেখো, এক হচ্ছে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের স্কুলে রাখা এবং পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া। দুই হচ্ছে বাল্যবিবাহ রোধ করা, যাতে মেয়েরা পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না করে। তিন হলো মেয়েদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন। চার হলো গরিব ও প্রান্তিক পরিবারের মেয়েদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করা। তাহলে এগুলি হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এরপর আমরা জেনে নেব এই প্রকল্পের কি কি উপকারিতা রয়েছে। তো দেখো, এক হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে মূলত 2টি ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাহলে দেখো, এই যে কন্যাশ্রী প্রকল্প রয়েছে, এখানে 2টি ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কি কি? এক হচ্ছে K1, যেটা হচ্ছে বার্ষিক অনুদান। তো দেখো, এর লক্ষ্যবস্তু কি রয়েছে? এর লক্ষ্যবস্তু হচ্ছে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েরা যারা স্কুলে পড়ে বা কোনো প্রশিক্ষণ নিচ্ছে। এর সুবিধা কি রয়েছে? এর সুবিধা হচ্ছে বছরে 1000 টাকা অনুদান। এরপর রয়েছে শর্ত। এর শর্ত কি রয়েছে? এর শর্ত হচ্ছে মেয়েটিকে স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং অবিবাহিত থাকতে হবে। এটা হচ্ছে K1। এরপর আমরা জেনে নেব K2। K2 হচ্ছে এককালীন অনুদান। তো দেখো, এর যে লক্ষ্যবস্তু সেটা হচ্ছে 18 বছর পূর্ণ হওয়া মেয়ে যারা এখনও অবিবাহিত এবং শিক্ষার সঙ্গে যুক্ত। এর সুবিধা কি রয়েছে? এর সুবিধা হচ্ছে এককালীন 25,000 টাকা অনুদান। এবং এর শর্ত কি রয়েছে? এর শর্ত হলো মেয়েটির ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সে এখনও বিবাহিত নয়। তাহলে এ হচ্ছে আমাদের K1 এবং K2। এরপর আমরা জেনে নেব এর যোগ্যতা কি রয়েছে। তো দেখো, এক হচ্ছে মেয়ের বয়স 13 থেকে 18, সেটা হচ্ছে K1, এবং 18 প্লাস হলে সেটা হচ্ছে K2। তাহলে মেয়ের বয়স 13 থেকে 18 বা 18 প্লাস হতে হবে। দুই হচ্ছে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তিন হলো স্কুল, কলেজ বা স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যয়নরত হতে হবে। চার হলো অবিবাহিত হওয়া বাধ্যতামূলক। এবং পাঁচ হচ্ছে পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, 1.20 লক্ষ, তবে কিছু ক্ষেত্রে শিথিল হতে পারে। এ হচ্ছে যোগ্যতা।
এরপর আমরা জেনে নেব দরকারি নথিপত্র অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে। তো দেখো, এক হচ্ছে জন্ম সনদ, 2 হলো স্কুল সার্টিফিকেট বা পরিচয়পত্র, 3 হলো পরিবারের আয় সনদ, 4 হলো মেয়ের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, 5 হচ্ছে ছবি ও আধার যদি থাকে, এবং 6 হলো অবিবাহিত থাকার ঘোষণাপত্র। তাহলে এই সকল ডকুমেন্ট কিন্তু লাগবে। এরপর আমরা জেনে নেব কন্যাশ্রী প্রকল্পের সাফল্য, কি সাফল্য রয়েছে। তো দেখো, এক হচ্ছে 70 লক্ষের বেশি মেয়ে ইতিমধ্যে প্রকল্পের আওতায় এসেছে। 2 হলো জাতিসংঘের অর্থাৎ ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2017 পুরস্কার লাভ করেছে। 3 হলো ইউনেস্কো সহ আন্তর্জাতিক স্বীকৃতি। 4 হলো স্কুল ছাত্রীদের উপস্থিতি বেড়েছে এবং বাল্যবিবাহের হার কমেছে। 5 হলো গ্রামীণ পরিবারে মেয়েদের শিক্ষার গুরুত্ব বেড়েছে। এবং 6 হলো অনেক কন্যাশ্রী প্রাপক এখন উচ্চশিক্ষা, চাকরি ও উদ্যোগে যুক্ত। তাহলে এগুলি হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের মূল সাফল্য। এরপর আমরা জেনে নেব সীমাবদ্ধতা, এই প্রকল্পের কি কি সীমাবদ্ধতা রয়েছে। তো দেখো, এক হচ্ছে কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও সচেতনতার অভাব রয়েছে। 2 হলো কিছু ক্ষেত্রে নথিপত্রের ভুল বা ভুয়া আবেদন সমস্যা সৃষ্টি করে। 3 হলো অনলাইন ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা হয়, যেমন ব্যাংক বা সার্ভারের সমস্যা। 4 হলো শুধু অর্থ সাহায্য নয়, শিক্ষার মনোন্নয়নেও উদ্যোগ প্রয়োজন। এরপর আমরা জেনে নেব উন্নয়নের প্রস্তাব। তো দেখো, এক হচ্ছে শহর ছাড়াও গ্রামে আরও প্রচার ও সচেতনতা বৃদ্ধি। 2 হচ্ছে মেয়েদের জন্য স্কিল ট্রেনিং সংযোজন। 3 হলো প্রাপ্ত উপকারী ভোগীদের মনিটরিং সিস্টেম জোরদার করা। এবং 4 হলো উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাথে সংযুক্ত করা। তাহলে এ হচ্ছে উন্নয়নের প্রস্তাব। এরপর আমরা জেনে নেব উপসংহার। তো দেখো, কন্যাশ্রী প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য ও সফল সামাজিক উদ্যোগ। এটি শুধু মেয়েদের স্কুলে ধরে রাখে না, তাদের আত্মবিশ্বাস ও সম্মানও বাড়ায়। সমাজে মেয়েদের অবস্থান মজবুত করতে এবং বৈষম্য দূর করতে এই প্রকল্প এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে প্রকল্পটির আওতা বাড়িয়ে আরও বেশি মেয়ে যাতে উপকৃত হয় সেই দিকেই নজর দেওয়া প্রয়োজন। কন্যাশ্রী প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত সফল ও মানবিক উদ্যোগ। এটি কেবল অর্থ সাহায্য নয়, বরং নারী ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনের প্রতীক। তবে প্রকল্পটি আরও ফলপ্রসূ করতে হলে এর কার্যকারিতা, মনিটরিং এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া প্রয়োজন। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।